হে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা। আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের কোনো মেকআপ ভিডিও দেখাবো না। আজ আমি চলে এসেছি একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার সিলভার অক্সিডাইজড জুয়েলারি বা সিলভার রেপ্লিকা জুয়েলারির কিছু কালেকশন। মানে কালেকশন বলতে আমি শুধুমাত্র আজকে নেকলেসের কালেকশনই দেখাবো। আমি আগে একটি আমার পালা এবং ব্যাঙ্গেলস এবং ফিঙ্গার এর কালেকশনের একটি ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা সেটাও দেখতে পারো। ভীষণই ভালো ভালো ব্যাঙ্গেলের কালেকশন এবং ফিঙ্গারিং এর কালেকশন আমি দেখিয়েছি। তো আজকে আমি আমার শুধুমাত্র নেকলেসের কালেকশন দেখাবো। তো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে আমি রেখেছি একটা বাস্কেটের মধ্যে। মোটামুটি এইটুকু কালেকশন আছে। এগুলি বেশিরভাগই আমি মিশো থেকে নিয়েছিলাম এবং সেগুলি আমি তোমাদের দেখাবো। যেগুলি কোড আমি তোমাদের প্রোভাইড করতে পারবো, এখন এভেলেবেল রয়েছে সেগুলি আমি দেখাবো। যেগুলি কোড এভেলেবেল নেই বা ডিসকন্টিনিউড হয়ে গেছে সেগুলি কিন্তু আমি আর দেখাবো না। তো চলো শুরু করি। প্রথমে আমি তোমাদের আমার সব থেকে ফেভারিট যেটা নেকলেস সেটা দিয়ে শুরু করব। সেটি হচ্ছে এই নেকলেসটি। এটা কিন্তু সিলভার অক্সিডাইজড নেকলেস, এটা সিলভার রেপ্লিকা নয়। এবং এটা লোটাসের মতো ডিজাইন, যেমন তোমরা দেখছো এখানে। এটা কিন্তু লোটাস লোটাস ডিজাইন করা, এরকম ভাবে লোটাসের মতো ডিজাইন গেছে এবং এইভাবেই নেকলেসটা তৈরি হয়েছে। আর এটার কানের দুলটা সেম এইরকম ডিজাইনে আসবে। এই নেকলেসটির কানের দুল নো ডাউট এটা কিন্তু ভীষণ ভালো জুয়েলারি। পরবার পরে ভীষণ এথনিক এবং ট্র্যাডিশনাল একটি লুক আসে এবং ভীষণ সুন্দর লাগে দেখতে। তোমরা চাইলে এটা কিন্তু কিনতেই পারো। এবার চলে আসছি দ্বিতীয় নেকলেসে। এটা হচ্ছে আমার দ্বিতীয় নেকলেস এবং এই ডিজাইনটি তোমরা দেখতে পাচ্ছ। এটাও হচ্ছে লোটাসের পাতার ডিজাইন, লিফ ডিজাইন। আমার লোটাসের ডিজাইন বা পদ্ম ফুলের পাতার ডিজাইন ভীষণ পছন্দ, তাই এটা আমি নিয়েছিলাম। এবং এটা একটি ভীষণ নামকরা সিলভার একটি ব্র্যান্ড আছে সায়া গ্রামস বলে, সেটির রেপ্লিকা বলতে পারো। ওই ব্র্যান্ডে এরকম টাইপের প্রচুর লোটাস ডিজাইনের জুয়েলারি পাওয়া যায়, অরিজিনাল সিলভার জুয়েলারি। এটা দেখতে ভীষণই ইউনিক এবং পরবার পরে এটা ভীষণ ভালো লাগে দেখতে। এবং এটির কানের দুল হচ্ছে এরকম। এবং আমি এটার দুটো পেয়ার পেয়েছিলাম। একটা পেয়ার আমি পরে রয়েছি, দেখো। এটা আমি একটা পেয়ার পরে রয়েছি আর একটা এটা আমি দুটো পেয়ার পেয়েছিলাম এর সাথে। ভীষণই ইউনিক ডিজাইন, নো ডাউট এটা ভীষণ ইউনিক ডিজাইন। তবে এটা যখন আমি পেয়েছিলাম তখন এই জায়গাগুলো ভীষণ কালো ছিল, প্রচন্ড কালো ছিল। এরকম মাঝখানে যখন সাদা দেখতে পাচ্ছ এরকম সাদা ছিল না। আমি এটাকে রীতিমতো সাবান জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে ওই কালো কালো ভাবটা আমি তুলে দিয়েছিলাম। এটা ভীষণ প্রচন্ড কালো ছিল, এতটা সাদা ছিল না যেমন তোমরা দেখতে পাচ্ছ। তবে এটা বিল্ড কোয়ালিটি ভীষণই ভালো। এটার পেছন দিকটা এরকম টাইপের, পেছন দিক এরকম ধরনের। বিল্ড কোয়ালিটি ভীষণই ভালো এবং এটা সিলভার রেপ্লিকা না, এটা সিলভার অক্সিডাইজ জুয়েলারি। তোমরা চাইলে এটা কিনতে পারো। তবে আমি যখন কিনেছিলাম তখন এটা পেয়ারে ছিল, এখন এটা পেয়ারে এভেলেবেল নেই। এখন শুধু নেকলেসটা এভেলেবেল আছে আমি দেখেছি, আর আলাদা করে এই কানের দুলের সাথে আংটি এভেলেবেল আছে। আমি তোমাদের সমস্ত কোড আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নেবে এবং আমি স্ক্রিনেও উল্লেখ করে দেবো। তো এটা গেল দ্বিতীয় জুয়েলারি। এবারে চলে আসি তৃতীয় জুয়েলারিতে। এটা হচ্ছে আমার তৃতীয় জুয়েলারি। তোমরা জানো এটা সোহিনী সরকার পরেছিলেন, আমাদের বাংলার একজন অ্যাক্ট্রেস, এবং তারপরে এই ডিজাইনটা ভীষণই পপুলার হয়েছিল। তখন এই মিশো থেকে কিনেছিলাম এবং মিশোতে এটা প্রচন্ড দাম ছিল, এখন এটার দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা এরকম ময়ূর ময়ূর ডিজাইনে আসছে, পুরোটাই এরকম ময়ূরের মতো ডিজাইন। এবং এর কানের দুলটাও সেম ডিজাইনের। কানের দুলটি হচ্ছে এরকম এইরকম ডিজাইনের এবং দেখতে ভীষণই সুন্দর। এখন এটার দাম একেবারেই কমে গেছে, মোটামুটি 150 থেকে 200 250-র মধ্যে এটা পাওয়া যায়। তোমরা এটাও কিনতে পারো, এটাও ভীষণই ভালো দেখতে। এটারও বিল্ড কোয়ালিটি ভীষণই ভালো, এটা ভীষণ সুন্দর দেখতে, এটাও কিনতে পারো। এবারে চলে আসছি 4 নাম্বার জুয়েলারিতে। এটা হচ্ছে 4 নাম্বার নেকলেস। এটাও কিন্তু ভীষণ পপুলার, তোমরা দেখে থাকবে ইনস্টাগ্রামে একসময় ভীষণই পপুলার হয়েছিল। তো এটাও আমি কিনেছিলাম। আমি যখন কিনেছিলাম তখন এটাও বেশ দাম ছিল, এখন দাম প্রচুর কমে গেছে। শুধু আমি একটাই কথা বলবো, এইসব জুয়েলারি যে দড়িগুলো আছে, দড়িগুলো আমার পার্সোনালি একদম পছন্দ না। এগুলো মাঝে মধ্যে রীতিমতো ট্যাঙ্গেলড হয়ে যায় এবং এগুলোকে ডিট্যাঙ্গেল করতে রীতিমতো কসরত করতে হয় এবং অনেক সময় চলে যায়। তো এটাও মোটামুটি ভালোই কোয়ালিটি, খুব একটা খারাপ কোয়ালিটি না। এবং এগুলো কিন্তু সিলভার অক্সিডাইজড, এগুলো একটাও রেপ্লিকা নয়। আর এটার কানের দুলের ডিজাইনটা সেম, যেই ডিজাইন দিয়ে নেকলেসটা তৈরি হয়েছে সেম ডিজাইনেরই কানের দুল। এটাও তোমরা কিনতেই পারো। এবং এই নেকলেস গুলো স্ট্যাক করে পরলে ভীষণ ভালো লাগে। এরকম একটা নেকলেস পরে তার নিচে একটা লং নেকলেস পরলে সেটার লুকটা ভীষণ ভালো এবং ট্র্যাডিশনাল এথনিক আসে। তোমরা এটাও কিনতে পারো, এটাও 200-র মধ্যেই চলে আসে।
এবার তোমাদের আমি দেখাচ্ছি একটি কয়েন নেকলেস। এগুলো আফগান জুয়েলারি হিসেবে ভীষণ পপুলার, তোমরা নিশ্চয়ই জানো, এবং এগুলো এরকম বাজে। এই কয়েনের সামনেও যেমন ডিজাইন রয়েছে, এটার পেছনেও কিন্তু ডিজাইন রয়েছে। এটা এটার পেছন সাইড, দেখো তোমরা, পেছনেও ডিজাইন রয়েছে। যদিও পেছনে পরা যাবে না, কারণ পেছনের উপরের পোর্শনটা এরকম টাইপের, উল্টো টাইপের ডিজাইন, এটা পরা যাবে না। এই ডিজাইনটা এমন, এটা পরা যাবে না। আর সামনের ডিজাইনটা এরকম, সামনে এরকম পেজলি পেজলি ডিজাইন করা আছে। এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ পেজলির মতো ডিজাইন করা আছে। আর নিচে কয়েন লাগানো, কয়েনেও চাইনিজ টাইপের কিছু লেখা আছে, পেছন দিকেও ওরকমই লেখা টাইপের কিছু একটা ডিজাইন আছে। এরকম ভাবেই আসছে কয়েন নেকলেসটা। এখন এই কয়েন নেকলেসের সাথে ইয়াররিংও এভেলেবেল রয়েছে, ইয়াররিংও দিচ্ছে, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন ইয়াররিং ছিল না, আমি ইয়াররিং ছাড়াই। আমি তোমাদের আরেকটি পপুলার ডিজাইন দেখাচ্ছি। এটা এটা ভীষণ পপুলার, তোমরা দেখে থাকবে। এটা চোকার এরকম, এটা নেকলেস না, এটা চোকার, এবং গলার সঙ্গে এভাবে লেগে থাকে। এবং এগুলি কিন্তু অরিজিনাল মিরর দিয়ে তৈরি। এগুলি একেবারে অরিজিনাল মিরর। এর মধ্যে কিন্তু রীতিমতো মুখ দেখা যায়, মুখটাও এর মধ্যে দেখা যায়। আমি যখন কিনেছিলাম তখন কিন্তু এটা বেশ দাম ছিল, কিন্তু এটা এখন 150 টাকার মধ্যেই পাওয়া যায়। 125 টাকা, 150 টাকা এরকমের মধ্যেই এই চোকারটি এখন এভেলেবেল রয়েছে। এবং কানের দুল হচ্ছে এরকম, কানের দুলগুলি বেশ বড় বড়। কানের দুলগুলো ইন্ডিভিজুয়ালও পরা যেতে পারে। এটার কোয়ালিটিও কিন্তু দাম হিসাবে বেশ ভালো, 125 বা 150 টাকা দাম হিসাবে কোয়ালিটি বেশ। এই দেখো এই চোকারটি আমি পরেছি, তবে আমি বলবো এটা একদম এরকম টান টান করে বাঁধলে পরে বেশি বেটার লাগে, কিন্তু তাতে আমার মনে হয় গলায় যেন একটু একটু চোখ করে, তো আমি একটু লুজ করে পরেছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবারে আমি তোমাদের দুটো চেন নেকলেস দেখাবো, একদমই সিম্পল, যেগুলো প্রতিদিন পরা যেতে পারে। সেটা হচ্ছে একটা এরকম এই টাইপের মোটা স্নেক চেন, এরকম স্নেক চেন, আর তার সঙ্গে এই জাতীয় পান পাতা ডিজাইনের একটি লকেট রয়েছে, এবং লকেটের নিচে ঘুঙ্গু রয়েছে, সেগুলি বাজে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, ডিসেন্ট কোয়ালিটি, ভালোই কোয়ালিটি। এই প্রত্যেকটি জুয়েলারি কিন্তু আমি 3-4 বছর ধরে কিনছি, এগুলি একদমই একবারে কেনা নয়। আর 3-4 বছর ধরে এগুলো আমি পরছি, কিছুই হয়নি, ঠিক আছে। তো এটি একটি চেন পেন্ডেন্ট, তোমরা দেখলে কোয়ালিটি কিন্তু বেশ ভালো, খারাপ না। এবং এগুলো কম দামের মধ্যেই চলে আসে, 150-200 টাকার মধ্যে এগুলো চলে আসে, বা তার কমেও পাওয়া যায়। তবে এগুলোর সঙ্গে কোনো ইয়াররিং কিন্তু নেই। এটা একটা। এবারে আমি তোমাদের আরেকটি চেন পেন্ডেন্ট দেখাবো, যেটি আমি একটি ফেমাস সেলারের থেকে নিয়েছিলাম। মিশোতে এই সেলার খুবই ফেমাস, এদের প্রচুর অক্সিডাইজ জুয়েলারি কালেকশন রয়েছে, কিন্তু আমি এটা নিয়ে অবশ্যই একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, সেটা আমি বলবো কেন, সেটা আমি বলছি তোমাদের। এটা দেখো, প্রথমে যখন নিয়েছিলাম তখন ঠিকই ছিল, এটা ঠিকঠাকই ছিল চেনটা, তারপরে হঠাৎ করে একদিন চেনটা নিজে নিজে এরকম হয়ে গেল। এবার এটা কিছুতেই আর ঠিক হয়নি। মানে এটা হওয়া উচিত 3টে লেয়ার এরকম পরপর থাকবে, কিন্তু একটা লেয়ার আর একটা লেয়ারের উপর রীতিমতো উঠে যায়। যখন পরি একটা লেয়ারের উপর আর একটা লেয়ার এরকম উঠে যায়। যদিও কোয়ালিটি কিন্তু ভালো। আর এটা কিন্তু সিলভার অক্সিডাইজড না, এটা কিন্তু সিলভার রেপ্লিকা। এটার মেটেরিয়াল হচ্ছে ব্রাস, সেটা বোঝাই যায়। কিন্তু এই একটা প্রবলেমের জন্য এটা আমি সত্যি কথা বলতে কি, এটা আমি পরতেই পারি না। পরার পরে একটার উপরে একটা এভাবে জড়িয়ে যায়, কেমন একটা লুকটা একেবারেই বাজে আসে, নিট এবং ক্লিন লুক কিন্তু আসে না। তো এটা আমি মাঝে মধ্যে হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করার চেষ্টা করেছি, কিন্তু তাও পুরোপুরি ঠিক হয়নি। মাঝখানে এটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, পুরোটাই জট পাকিয়ে গিয়েছিল। এখন মোটামুটি একটু ঠিক আছে। তো তোমরা যদি চাও তোমরা নিতে পারো, এবং এটার সঙ্গে কিন্তু কোনো কানের দুল নেই, চাইলে তোমরা নিতে পারো। এবং নিলে আমি বলবো এটাকে কোনো কিছুর মধ্যে এইভাবে রাখবে, এইভাবে শুইয়ে রাখবে, জিনিসটা এরকম দলা পাকলো এরকম করে রাখবে না, তাহলে শেপ একেবারেই নষ্ট হয়ে যাবে। এটাকে এরকম লম্বা করে কোনো বক্সের মধ্যে এইভাবে শুইয়ে রাখবে, তাহলে হয়তো ঠিক থাকলেও থাকতে পারে। এবারে আমি তোমাদের আরেকটি নেকলেস দেখাবো। এই নেকলেসটি ভীষণই সুন্দর দেখতে। এটা কিন্তু নেকলেস করেও পরা যায়, বা একটু ঝুলিয়ে এটা লং করেও পরা যেতে পারে। কোনো নেকলেসের সঙ্গে স্ট্যাক করে এটাকে লং নেকলেস করেও তোমরা করতে পারবে। এটা কিন্তু সিলভার অক্সিডাইজড, যেটা কিন্তু সিলভার রেপ্লিকা নয়। এটা সিলভার রেপ্লিকা না, এটা কিন্তু অক্সিডাইজড। এবং এর মাঝখানে একটা পেন্ডেন্ট রয়েছে, পেন্ডেন্টের মধ্যে একটি ভগবানের প্রতিমূর্তি গঠন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সম্ভবত এটা দেবী লক্ষ্মীর মূর্তি, কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ না, খুব মোটা মোটা টাইপের কাজ, সূক্ষ্ম ধরনের ইন্ট্রিকেট ডিজাইন কিন্তু না। এবং এর চতুর্দিকে কিছু পাথর লাগানো আছে, আর এগুলো প্রত্যেকটাতে এরকম বল বল লাগানো আছে, এবং এটা হালকা হালকা সাউন্ড করে, খুবই হালকা হালকা সাউন্ড করে ঘুঙুরগুলো।
এটাও কিন্তু বেশ ভালো, দাম হিসাবে বলতে পারবো যে ভালোই মোটামুটি। এটা আমি বোধহয় 250 বা 300 টাকা দিয়ে কিনেছিলাম। এটা এখনো অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখেছি। তো আমি কোড তোমাকে, এবার আমি তোমাদের একটি লং নেকলেস দেখাচ্ছি। সেটি হচ্ছে এটি। এটিও বেশ পপুলার ডিজাইন, তোমরা দেখেই থাকবে, ভীষণই পপুলার। এটা কিন্তু স্ট্যাক করে পরলে বেশ ভালো লাগে, কোনো চোকারের সাথে নেকলেসের সাথে এইভাবে স্ট্যাক করে পরলে এই জিনিসটা খুবই ভালো লাগে দেখতে। এবং এটা দাম হিসাবে ডিসেন্ট কোয়ালিটি। অনেক সেলাররা এটা মিশোতে বিক্রি করে এবং এক একজন এক এক দামে বিক্রি করে। আমি তোমাদের যে কটা সম্ভব হবে কোড আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু রিভিউ করেই কিনবে। সব সেলারের জিনিস সমান নাও হতে পারে, তবে আমারটা কিন্তু বেশ ভালো। যদিও দেখে হয়তো মনে হতে পারে যে প্লাস্টিকের, এই যে এই জায়গা, এই এই পেন্ডেন্ট গুলো যে আছে, এই পেজলি পেজলি ডিজাইন করা পেন্ডেন্ট গুলো, এগুলো দেখে মনে হতে পারে যে প্লাস্টিকের, কিন্তু এটা কোনোটাই কিন্তু প্লাস্টিকের না, এগুলি মেটালেরই, কিন্তু খুব একটা ভালো না। মানে মেটালটা কিন্তু ব্রাশ না, এটা আমি বলতে পারি। এটার বেস মেটেরিয়াল একেবারেই ব্রাশ না, এটা সম্ভবত অ্যালয় দিয়ে তৈরি, বিভিন্ন রকম মেটেরিয়ালের অ্যালয় দিয়ে তৈরি। এটা দাম হিসাবে ডিসেন্ট, ডিসেন্ট কোয়ালিটি এইটুকু বলতে পারি, এবং অ্যাফোর্ডেবল রেঞ্জেই পাওয়া যায়। এবং এটার সঙ্গেও কিন্তু কোনো রকম কোনো ইয়াররিং নেই, ইয়াররিং ছাড়া এগুলি আমি পেয়েছি। এবার আমি তোমাদের আরেকটি নেকলেস দেখাচ্ছি, যেটা মিশোতে এখন এভেলেবেল আছেও আবার নেই, তো সেটা কেমন ব্যাপার আমি তোমাদের বলছি। এই নেকলেসটি দেখো, এটা যখন আমি কিনেছিলাম তখন এরকম 3 লেয়ারে ছিল, কিন্তু এখন এই 3 লেয়ারটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। এখন শুধু এরকম একটা লেয়ারে পাওয়া যায়, খালি এরকম বল বল মালার এরকম একটাই লেয়ার পাওয়া যায়। তাই জন্য আমি তোমাদের এই নেকলেসটাও দেখিয়ে দিলাম, আমি সেটার কোডও দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। এরকম 3 লেয়ারের নয়, 1 লেয়ারে পাওয়া যায়, এবং আমার মনে হয় সেটাও ডিসেন্ট, কারণ সেটা সবসময় ব্যবহার করা যাবে, সবসময় পরা যাবে। 3 লেয়ারেরটা কিন্তু সবসময় পরা যায় না, কারণ এটা ভীষণ হেভি লাগে দেখলে, মানে হেভি লাগে পরার পরে দেখতে। তো এটা সবসময় পরার উপযুক্ত না, কিন্তু একটাই লেয়ার সবসময় পরতে পারবে। এবং এটার সঙ্গেও কোনো ইয়াররিং নেই। এটা এরকম বল বল ডিজাইন, দুটো করে বলের ডিজাইন দিয়ে নেকলেসটা তৈরি। নেকলেসও বলতে পারো, লং নেকলেসও বলতে পারো। এই বলের ডিজাইনটা যেটা দেখছো, এটা কিন্তু সিলভার রেপ্লিকা, কিন্তু এটা কিন্তু এমনি সাধারণ সিলভার অক্সিডাইজ। এটার কোয়ালিটি কিন্তু বেশি ভালো না, এই বলের কোয়ালিটিটা, এই বলের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। এটা এইভাবে পরা যাবে, এবং এটা এরকম করে ঝুলিয়েও পরা যাবে। তো আমি তোমাদের এই কোডটাও দিয়ে দেবো। এরকম একটা এভেলেবেল রয়েছে, লম্বা এরকম একটা এরকম এভেলেবেল রয়েছে, সেটা আমি দেখেছি, আমি দিয়ে দেবো। এটাও দাম হিসেবে ডিসেন্ট কোয়ালিটি, এটাও তোমরা নিতে পারো, এবং এগুলি সবসময় ব্যবহারের জন্য উপযুক্ত। এবারে আমি তোমাদের আরেকটি পপুলার নেকলেস দেখাচ্ছি, সেটা হলো এটা ঝুমকো নেকলেস, এবং এটা ভীষণ রকম বাজে, কিন্তু এটার এই দড়িটা ভীষণ বাজে ছিল, ছিঁড়ে গিয়েছিল, তাই আমি আলাদা করে সুতো লাগিয়েছি, সুতো দড়ি বানিয়ে নিজেই লাগিয়েছি। এবং আমি বলতে চাই এটার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, এটা পরার পরে ভালো লুক দেয়, এটা এরকম করে ঝুলিয়েও পরা যায় একটি নেকলেসের মতো করে, আবার চোকারের মতো করে এরকম গলায় লাগিয়েও পরা যায়। এবং এটার সঙ্গে এটার সঙ্গে এরকম ঝুমকো ইয়াররিং আসে, ঝুমকোটাও বাজে। কিন্তু আমি তোমাদের বলবো এটার কোয়ালিটি কিন্তু একদমই ভালো না, আমার তো ভালো লাগেনি এটার কোয়ালিটি। এটা সিলভার রেপ্লিকা না, এটা সিলভার অক্সিডাইজড, এবং দুটো জায়গার কালারের মধ্যে ডিফারেন্স আছে। দেখো, এই জায়গাটা একদমই সিলভার কালার সাদা, কিন্তু এই জায়গাগুলো একটু ব্ল্যাকিশ টাইপের, ব্ল্যাক অক্সিডাইজড সিলভার যেটা হয় সেরকম। কোয়ালিটিও খুব একটা ভালো না, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে রাস্ট ধরে গেছে, এরকম মনে হচ্ছে। পেছন দিকে দু একটা জায়গাতে মনে হয় ধরেছে, হ্যাঁ পেছন দিকে এইখানে, জানি না তোমরা দেখতে পাবে কিনা। দেখো, এই যে এই জায়গাগুলো একটু কেমন কমলা কমলা টাইপের দেখতে পাচ্ছ, অরেঞ্জিশ একটা শেড দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু বেসিক্যালি রাস্ট ধরে গেছে। তো এটার কোয়ালিটি একদমই ভালো না, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। যদিও এটা প্রচুর সেলাররা বিক্রি করে, এবং কোন সেলারের কাছে কেমন কোয়ালিটি সেটা বলা খুব মুশকিল, তবে আমি যার কাছ থেকে কিনেছি এটা ভালো না, এটুকুই বলতে পারি। তো যাই হোক, আমি তোমাদের তাও কোড দিয়ে দেবো। তো এটা এবারে আমি তোমাদের একটি আভরণ জুয়েলারি দেখাচ্ছি, এটা হলো সেই জুয়েলারি। এই ডিজাইনটা তোমরা এমনি যেমন দেখছো এমনি হয়তো দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু এটা কিন্তু পরার পরে বেশ ভালো লাগে দেখতে। এবং ডিজাইনটা তোমরা দেখো, এরকম ঢোলক ঢোলক ডিজাইন করা, আর নিচে এরকম টাইপের বড় বড় কয়েন জাতীয় ডিজাইন করা। এবং এই পাথরগুলো যে তোমরা দেখছো, এগুলি কিন্তু পাথর না, এগুলি কিন্তু প্লাস্টিক, এগুলি কিন্তু সবগুলোই প্লাস্টিক। এবং এটা কিন্তু সিলভার রেপ্লিকা না, এটা সিলভার অক্সিডাইজড, এবং কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট কোয়ালিটি, খুব একটা ভালো না কোয়ালিটি, কিন্তু খুব একটা ভালো না, মোটামুটি ডিসেন্ট, এটুকুই বলতে পারি, দাম হিসাবে ডিসেন্ট। আর এটার সাথে কানের দুল আসে এরকম, এগুলি হলো কানের দুল।
এটাও তোমাদের পছন্দ হলে কিনতে পারো, ডিসেন্ট কোয়ালিটি। এবং আমি অনেকদিন আগে কিনেছিলাম, মোটামুটি আমি বোধহয় এটা 2021 সালে এটা আমি কিনিও নি, এটা আমাকে একজন গিফট করেছিল মিশর থেকেই। তবে থেকে কিন্তু আছে এবং কিচ্ছু হয়নি, আমি একবার দুবার পরেছি, বেশিবার পরিও নি, কিন্তু ভালো আছে, কিচ্ছু হয়নি, ঠিকই রয়েছে। এবারে আমি তোমাদের আমার সব থেকে ফেভারিট দুটো জুয়েলারি দেখাবো, যে দুটো আমি স্ট্যাক করে পরি এবং প্রচুর বার করেছি। তার মধ্যে এটা হচ্ছে প্রথম জুয়েলারিটা। এটা এরকম নেকলেস করে পরা যায়, এরকম গলায় লাগিয়েও পরা যায়, এটা এরকম হালকা হালকা বাজে। এটার মধ্যে এরকম ফুল ফুল ডিজাইন করা আছে এবং ফুলগুলোর মধ্যে একটা করে পাথর লাগানো আছে, আর নিচে এরকম ঘুঙরু বল আছে। এটা ভীষণই ডিসেন্ট দেখতে এবং এটা কিন্তু সিলভার রেপ্লিকা না, এটাও সিলভার অক্সিডাইজড, তবে কোয়ালিটি বেশ ভালো। এটা আমি বহুবার পরেছি। একদম প্রথমে তোমাদের যেই নেকলেসটা দেখিয়েছিলাম, লোটাস নেকলেসটা, ওটা আর এটা, এই দুটো আমার সব থেকে ফেভারিট, এই দুটো আমি সব থেকে বেশিবার পরেছি। এটার সঙ্গে কিন্তু কোনো কানের দুল পাইনি, কিন্তু আমি এখন দেখেছি এটার সঙ্গে এখন কানের দুল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এটার সঙ্গে আমি যে জুয়েলারিটা স্ট্যাক করে পরি, সেটা ওয়ান অফ মাই ফেভারিট জুয়েলারি, ওয়ান অফ না বলে মোস্ট ফেভারিট জুয়েলারিও বলতে পারি, বললে সেটা ভুল হবে না। এটা আমার সব থেকে প্রিয় জুয়েলারি, কোয়ালিটি ভীষণই ভালো এবং এটা কিন্তু সিলভার রেপ্লিকা, এটা অক্সিডাইজড, ভীষণই ভালো কোয়ালিটি। ওই নেকলেসটা যেমন দেখলে সেম ডিজাইন, এখানে এরকম ফুল ফুল ডিজাইন করা আছে, কিন্তু এর মধ্যে পাথর বসানো নেই, এগুলোর মধ্যে পাথর বসানো নেই এবং এরকম ঘুঙরু লাগানো আছে এবং এটার ঘুঙরু কিন্তু ভীষণ রকম বাজে এবং নিচে এরকম একটি বল আছে। এটার দাম সম্ভবত সব থেকে বেশি ছিল, 500 কি 600 টাকা দিয়ে আমি কিনেছিলাম এবং এটা এখনো অ্যাভেলেবেল আছে আমি দেখেছি। কিন্তু 600 টাকা দিয়ে তোমরা যদি এটা কেনো তোমরা ঠকবে না। আমি এটা প্রচুর বার করেছি, জলেও ধুয়েছি, কিচ্ছু হয়নি, কোয়ালিটি অ্যাজ ইট ইজ আছে এবং এটা ভীষণ ভালো লাগে পরলে, ভীষণই ভালো লাগে পরলে। এই দুটো স্ট্যাক করে পরলে ভীষণ একটা এথনিক ট্র্যাডিশনাল লুক আসে। তবে এই দুটোর সঙ্গে, বিশেষ করে এই লংটার সঙ্গে কিন্তু কোনো ইয়াররিং নেই। তবে আমি এখন তোমাদের যে কোড অ্যাভেলেবেল রয়েছে, যে কোড আমি তোমাদের দিতে পারবো, এই নেকলেসটার সাথে ইয়াররিং আমি দেখেছি, এখন ওরা ইয়াররিং দিচ্ছে। আরেকটি লং নেকলেস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম ডিজাইনে আসে, ভীষণই সুন্দর ডিজাইন, এটা ভীষণ এলিগেন্ট লাগে এটা পরলে, এরকম টাইপের ডিজাইনে আসে। আর নিচে এরকম লকেট আছে, লকেটের এই জায়গায় দেখো আমার দুটো আংটা এখানে এরকম ফুলে গেছে, তো আংটা দুটো আমার আছে, কোথাও লাগাতে হবে। এরকম আসে পেন্ডেন্টটা এরকম, আর গোটা ডিজাইনটা এরকম এরকম শিকলের মতো ডিজাইন এবং সাইডে এরকম ঘুঙুর লাগানো আছে, সাইডে সাইডে এরকম করে ঘুঙুর লাগানো আছে, এরকম করে ঘুঙুরের ডিজাইন। এবং এটার সঙ্গে কিন্তু কোনো রকম কোনো ইয়াররিং কিন্তু নেই। এটারও কোয়ালিটি ভালোই বলতে হবে, কিন্তু এই আংটা টাংটা গুলো অত ভালোভাবে লাগানো নেই। এইখানেও যেমন আংটাটা দেখো, এই আংটাটা প্রায় খোলার মুখে পৌঁছে গেছে, এই সাইডে দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা, দেখো এটাও একটু হলে এটাও খুলে যাবে, কিন্তু এমনি কোয়ালিটি ভালো। এটারও আমি কোড দিয়ে দেবো, তোমরা যদি চাও নিতে পারো, রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। আর একদমই আউট অফ দ্য টপিক একটা জিনিস দেখাচ্ছি, আমি তোমাদের আগেই বলেছি যে আমি একটি ব্যাঙ্গেলের ভিডিও শেয়ার করেছিলাম, তো সেখানে আমি এই ব্যাঙ্গেলটা দেখাতে পারিনি কারণ এটা পরে এসছে, এটা কিছুদিন আগেই আমি অর্ডার করেছিলাম, এটা 2-3 দিন আগে আমি হাতে পেয়েছি। তো এই ভিডিওটা যখন বানাচ্ছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গেলটা। এই ব্যাঙ্গেলটা কিন্তু সিলভার রেপ্লিকা ব্যাঙ্গেল, এটা সিলভার অক্সিডাইজড না এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ডিজাইনটা এরকম ময়ূর ময়ূর, গোটা বডিতে এরকম ময়ূরের পালকের ডিজাইন করা আর মুখটা ময়ূরের। আর এটা হচ্ছে লক সিস্টেম, লক দিয়ে খোলাপড়া করা যায়। তবে এটা আমি 2.5 সাইজে নিয়েছি, কিন্তু দেখো তোমরা, জানি না তোমাদের সাইজের আইডিয়া কেমন আছে, এটা কিন্তু 2.5 সাইজ একদমই না, এটা 2.4ও না, এটা সম্ভবত 2.3 সাইজ, কারণ এটা আমার হাতে ঢুকে না, আমার হাত 2.4, কিন্তু এটা আমার হাতে ঢুকছে না 2.5 সাইজ হওয়া সত্ত্বেও। তো এটা ভীষণই ছোট, তো আমি বলবো যাদের হাতের মাপ 2.2 থেকে মোটামুটি 2.5 বা 2.6 অব্দি, তার উপরে এটা নিও না, তাহলে কিন্তু হবে না। লক থাকলেও পড়তে পারবে না, লক খুলেও যাদের হাতের মাপ 2.8 বা 2.10, তাদের হাতে কিন্তু এটা ঢুকবে না। এটা লক খুললেও কিন্তু তোমরা টাকা দিয়ে কিনবে খরচ করে, কিন্তু পড়তে পারবে না, এটা কিন্তু বেশি এরকম ওপেন হয় না, দেখো পুরোটা কিন্তু ওপেন হয়ে যায়। তা আমি বলবো 2.2 থেকে 2.6 অব্দি এটা কিনতে পারো, 2.6 অব্দি না কেনাই ভালো, 2.5 অব্দি কেনাই ভালো। এটা মোটামুটি লক সিস্টেম রয়েছে, খুব সহজেই খোলা পড়া করা যায়। তা আমি তোমাদের এটাও দেখিয়ে দিলাম।
ভীষণ ভালো কোয়ালিটি, তোমরা চাইলে কিনতে পারো। একদম এথনিক লুকের ব্যাঙ্গেল। আমরা বাঙালিরা যে হ্যান্ডলুম শাড়ি পরি সেগুলোর সাথে এই জাতীয় জিনিস ভীষণ ভালো লাগবে। তো এটা আমি দেখিয়ে দিলাম। তো এই গেল আমার জুয়েলারির কালেকশন। আরো কিছু আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সেগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ এগুলো এখন আর অ্যাভেলেবেল নেই। আমি দেখেছি কোড অ্যাভেলেবেল নেই। একটা হচ্ছে এই চোকারটা। এই চোকারটা পরলে একদমই অন্য রকমের লুক আসে, ভীষণই স্মার্ট লুক আসে। জিন্সের সঙ্গে, স্কার্টের সঙ্গে, মানে ওয়েস্টার্নের সঙ্গেও তোমরা পরতে পারো। এথনিক ছাড়া ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গে এটা ভীষণ ভালো যায়। তবে এটার একটাই যেটা প্রবলেম, এটা গলার মধ্যে এভাবে এঁটে বসে থাকে এবং রীতিমতো মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, গলা রীতিমতো চোখ পড়ে। তাই জন্য এটা আমি খুব বেশি পরি না, একবারই বোধহয় পরেছিলাম। এটার কোয়ালিটি ভীষণই ভালো এবং এটা কিন্তু সিলভার অক্সিডাইজড না, এটা সিলভার রেপ্লিকা। তবে এটা এখন ডিসকন্টিনিউড হয়ে গেছে, এটা এখন আমি কোড হয়তো তোমাকে দিতে পারবো না। তবে তোমরা যদি এটা দেখতে পাও কখনো, তোমরা এটা নিতে পারো। বিশেষ করে যাদের গলা সরু, আমি বলবো যাদের গলা সরু, একটু রোগা টাইপের মানুষ, আমাদের মতো মোটা না, তারা নিতে পারো। যারা মোটা তাদের কিন্তু এটা গলাতে ঠিক মতো বসবে না। টাকা দিয়ে কিনবে, পড়তে পারবে। এটা একটা। আরেকটি আমার ফেভারিট জুয়েলারি, ফিশ মোটিফের নেকলেস। এটাও এখন অ্যাভেলেবেল নেই, তাই আমি এটা নিয়েও বেশি কথা বলতে চাই না। তবে তোমরা যদি এটা দেখতে পাও, তোমরা নিতে পারো, কারণ কোয়ালিটি ভালো। এটাও কিন্তু সিলভার অক্সিডাইজড নয়, এটা কিন্তু সিলভার রেপ্লিকা, কোয়ালিটি ভীষণ ভালো। এবং এটার সাথেও এর কানের দুলটা এরকম মাছের ডিজাইন। আর আমি তোমাদের আরেকটি কথা যেটা বলতে চাই, জুয়েলারি গুলো আমি যেভাবে রাখি, দেখো এরকম প্লাস্টিক বক্সে যেগুলো আসে সেগুলো আমি প্লাস্টিক বক্সেই রাখি, আর যেগুলো প্লাস্টিক বক্সে আসে না সেগুলো আমি রীতিমতো এরকম প্লাস্টিক প্যাকেটের মধ্যে এরকম ভাবে রাখি, জিপলক পাউচে রাখি, এবং রেখে সেগুলি কোনো এয়ার টাইট কন্টেনারে, এরকম জাতীয় কন্টেনার বা এর থেকেও ভালো টাইপের কোনো কন্টেনারে আমি রাখি, এবং সেটা কিন্তু আমি ঢেকে লিড দিয়ে ঢেকে রাখি। আমি রীতিমতো যত্ন করেই রাখি আমার জুয়েলারি, তাই আমার জুয়েলারি ঠিক থাকে। তো আমি চাইবো যে তোমরাও টাকা খরচা করে যখন কিনবে, তোমরাও জিনিসের যত্ন করবে, তাহলে সেটা অনেকদিন টিকবে, অনেকদিন ভালো থাকবে। তো এই ছিল আমার সমস্ত নেকলেসের কালেকশন। আরো কিছু রয়েছে কিন্তু সেগুলো একদমই ডিসকন্টিনিউড হয়ে গেছে, তাই আর দেখালাম না। তাও দুটো তিনটা আমি দেখিয়েছি যেগুলি এখন কোড নেই, সেগুলি আমার বিশেষ পছন্দ, তাই তোমাদের দেখিয়েছি। তোমরা যদি কখনো দেখতে পাও, তোমরা নিতে পারো, কারণ ওইগুলির কোয়ালিটি ভীষণ ভালো। আর আমি তোমাদের সমস্ত কোড আমি স্ক্রিনেই উল্লেখ করে দেবো, তোমরা চাইলে নিতে পারো। তবে তাও আমি বলবো নেবার আগে রিভিউ করে দেখবে। আর আশা করি তোমাদের এই ভিডিও ভীষণ ভালো লেগেছে, এবং তোমাদের আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ অব্দি ভিডিওটাকে এন্টারটেন করার জন্য, এতক্ষণ অব্দি ভিডিওটা দেখবার জন্য। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও হেল্প পাবে, এবং যারা তোমরা এই জাতীয় জুয়েলারি পছন্দ করো তাদের কিছুটা হেল্প হবে, তারা কিনতে পারবে। আমি আশা করি আমি তোমাদের ভালো করে রিভিউ দিতে পেরেছি, বোঝাতে পেরেছি। আর মোটামুটি বেশিরভাগ জুয়েলারি ভালো, এবং দাম হিসেবে সেগুলো যথেষ্টই ওয়ার্থ ইট, এইটুকুই বলবো। তো তোমরা যদি চাও তাহলে আমি মেকআপ ভিডিওর পাশাপাশি এই জাতীয় ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটি বেসিক্যালি মেকআপ ভিডিও, এবং আমার এই মেকআপ লুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই মেকআপ লুকটির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমি এই ভিডিওটি আগে দেবো আর মেকআপের ভিডিওটি আমি পরে দেবো। এবং এই মেকআপ লুকের মধ্যে একটি টুইস্ট আছে, আমি একই ভিডিওতে দুটো লুক করে দেখিয়েছি, একটা ডে লুক এবং একটি নাইট লুক। ডে লুকটিকেই কিভাবে নাইট লুকে পরিবর্তিত করা যায়, একটা মেকআপকে কিভাবে তোমরা আলাদা আরেকটি মেকআপ করে আরেকটি লুক করতে পারো, সেটা আমি দেখিয়েছি একই ভিডিওতে। তো তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে, যারা তোমরা নতুন, আজকে নতুন দেখছো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন থাকে সেটাও কিন্তু প্রেস করতে হবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তোমরা কিন্তু সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, কারণ ভিডিওটি অলরেডি নিশ্চয়ই অনেক লম্বা হয়ে গেছে। আজকে এখানেই টাটা জানাচ্ছি, সবাই খুব ভালো থেকো। আবার তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই, নমস্কার।